রয়েছে কলকাতা হাইকোর্ট চত্বর থেকে এবং একটা বড় খবর নেই এই মুহূর্তে আপনাদের সঙ্গে 2000 জনের নিয়োগ তালিকা বাতিল, আবারও নিয়োগ তালিকা বাতিল করলো কলকাতা হাইকোর্ট। আমরা এর আগে জানি উচ্চ প্রাথমিকের নিয়োগ তালিকা বাতিল হয়েছে, আমরা জানি প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এসএসসি এই সংক্রান্ত একাধিক বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে এবং সেই মামলার প্রেক্ষিতে একাধিক পদক্ষেপ হয়েছে, কিন্তু একটা নিয়োগ তালিকা সেটা পুরোপুরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় হয়েছিল এবং এই 2000 নিয়োগের যে তালিকা সেই তালিকাটাই আজ বাতিল করলেন বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় এবং 2 মাস সময় নির্দিষ্ট করা হলো রাজ্যকে। এই 2 মাসের মধ্যে নিয়ম মেনে 2000 সেই বিজ্ঞপ্তি মেনে নতুন করে 2000 জনের নিয়োগ তালিকা প্রস্তুত করতে হবে এবং এই নিয়োগ তালিকা প্রস্তুত করার পর যদি দেখা যায় যারা 2000 জন চাকরি করছিলেন তারা সেই তালিকায় জায়গা পাচ্ছেন প্রত্যেকেই, খুব ফাইন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তারা সেই তালিকায় জায়গা না পান তাদের কিন্তু প্রত্যেককে চাকরি বাতিল হবে, এমনটা কিন্তু বিচারপতি পর্যবেক্ষণে জানিয়েছেন। এক্ষেত্রে আরও একটা বিষয় বলে রাখা প্রয়োজন, একাধিক অস্বচ্ছতা, সব থেকে বড় যেটা বিষয় তা ছিল স্বজন পোষণের অভিযোগ। কীরকম স্বজন পোষণের অভিযোগ? জেলা ভিত্তিক যা অভিযোগ ছিল মামলায় যে কোনো মেধা তালিকা বেরোয়নি, প্রকাশিতই হয়নি, কার্যত পিক অ্যান্ড চুজ করা হয়েছে। এই ফর্মুলাতে পছন্দের ব্যক্তিদের ডেকে ডেকে চাকরি দেওয়া হয়েছে এবং যে যোগ্যতামান থাকা উচিত সেই যোগ্যতামান যারা রয়েছে ইন্টারভিউ তারা পার্টিসিপেট করলেন এবং তারা যথেষ্ট ভালো পারফর্ম করলেন, কিন্তু তারা কোথাও তাদের নাম মেধা তালিকা দেখতেই পেলেন না, কারা কারা চাহিদা পেলেন, নিয়োগ হয়ে গেল। এই অভিযোগ ছিল, একাধিক পরীক্ষার্থীর অভিযোগ ছিল এবং মূলত উত্তর 24 পরগনা, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই যে সার্কেলটা অন্তত বনের যে বিভাগ রয়েছে আমাদের বিভিন্ন ফরেস্টের ডিভিশন ওয়াইজ, সেখানে কিন্তু গুচ্ছ গুচ্ছ অভিযোগ। শুধু তাই নয়, এই ডিভিশন ওয়াইজ যে রিক্রুটমেন্টগুলো হবে তার জন্য 3 সদস্যের একটা কমিটি গঠন করে এগুলি ডিসাইড করার কথা। কমিটি দেখা যাচ্ছে 3 সদস্যের কমিটি গঠন হয়নি, মেধা তালিকা প্রকাশ হয়নি, এছাড়াও বয়স সীমা পেরোনোর পর চাকরি দেওয়া হয়েছে। কাজেই একাধিক অভিযোগ, অসঙ্গতি, এই অস্বচ্ছতার কারণে বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় এর আগে বারবার প্রশ্ন তুলেছিলেন। একবার না দুবার রাজ্যকে এক্ষেত্রে হলফনামা দেওয়ার সুযোগ দেওয়া হয়, কিন্তু রাজ্য হলফনামা যে তথ্য সামনে নিয়ে আসছে তাতে কিন্তু অনিয়ম, বন সহায়ক এই পদে নিয়োগের অনিয়ম ঢাকা যাচ্ছে না, কার্যত মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যাচ্ছে, আবার পা যদি কোনো রকমভাবে হলফনামা ঢাকা যাচ্ছে মাথা বেরিয়ে যাচ্ছে। শেষমেশ বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় কড়া পদক্ষেপটাই করলেন, কড়া নির্দেশটাই দিলেন। এই 2000 বন সহায়ক 2021 সালে যারা নিয়োগ পেয়েছিলেন রাজ্যের বিভিন্ন ফরেস্টের ডিভিশন ওয়াইজ, তাদের প্রত্যেককে চাকরি তালিকা, সেই তালিকাটা বাতিল করে দিলেন।